মা কোথায়? মা কোথায়? ও ওনাকে বলতে হয়। আচ্ছা, আমার কি হয়েছে, কি প্রবলেমটা হলো কে জানে, বুঝতে পারছি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের এই ব্লগে আমাদের বারাণসী ডে 2-তে আমরা কোথায় কোথায় গেছি সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা শেষে অবশ্যই একটা কমেন্টস করে নিও। তো দ্বিতীয় দিনে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। এখানে যেহেতু নিরামিষ, আমরাও নিরামিষ খাবার মানে ভেজ খাবারই খেয়েছি। দেখলে হয়তো মনে হবে এগুলো ননভেজ, বাট এগুলো ননভেজ না, একদমই ভেজ খাবার। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তারপরে বেরিয়ে পড়বো। প্রথমেই যাব বারা গণেশজির মন্দির দেখতে এবং সেখানকার ইতিহাস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর যাব কালভৈরব বাবার মন্দির, তারপর মহামৃত্যুঞ্জয় বাবার মন্দির, আর তারপর যাব গঙ্গা আরতি দেখতে। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, প্লিজ দেখতে থাকো আর সঙ্গে থাকো। বারাণসীতে বড় গণেশজির মন্দির একটি প্রাচীন মন্দির, যা লোহটিয়া নামক স্থানে অবস্থিত। এখানে গণেশের ত্রিনয়ন মূর্তি রয়েছে, যা ভক্তদের কাছে বড় গণেশ নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে এই মূর্তির পূজা করলে ভক্তদের জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় এবং তাদের মনস্কামনা পূরণ হয়। মন্দিরটি প্রায় 40টি স্তম্ভের ওপর নির্মিত এবং এটি একটি বর্গাকার আকারে রয়েছে। এটিকে অষ্টাদশ শতাব্দীতে একজন মারাঠা পেশোয়া তৈরি করেছিলেন বলে মনে করা হয়। বড় গণেশ মন্দিরের ইতিহাস বড়ই প্রাচীন। বড় গণেশ মন্দিরটি বারাণসীতে একটি প্রাচীন হিন্দু মন্দির, যেখানে গণেশের ত্রিনয়ন মূর্তি স্থাপন রয়েছে। এটি স্থাপন হয়েছিল সম্ভবত অষ্টাদশ শতাব্দীতে কোনো এক মারাঠা পেশোয়ার আমলে। মন্দিরটি বারাণসীর লোহটিয়া নামক স্থানে অবস্থিত। এখানে গণেশের ত্রিনয়ন মূর্তি রয়েছে, যা বড় গণেশ নামে পরিচিত। এই মূর্তির পুজো করলে ভক্তদের জীবনে বাধা বিঘ্ন দূর হয়ে যায় বলে বিশ্বাস করা হয়ে থাকে। গণেশ চতুর্থীর দিনে এই মন্দিরে পুজো অর্চনা করা ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বারাণসীর বড় গণেশ মন্দির শুধু একটি মন্দির নয়, এটি ভক্তদের কাছে বিশ্বাস ও ভক্তির স্থানও বটে, যেখানে গণেশের আশীর্বাদ লাভের জন্য বহু মানুষ ছুটে আসেন। প্রচলিত আছে এই মূষকরাজের কানে কানে আপনাদের মনস্কামনা জানালে মূষকরাজ তা গণেশজির কাছে পৌঁছে দেয় এবং আপনার মনস্কামনা পূর্ণ হয়। তো বড় গণেশজির মন্দিরের ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপর আমরা চলে যাব বাবা কাল ভৈরবের মন্দির দর্শন করতে। প্রথমবার যখন আমি বেনারসে এসেছিলাম তখন বাবা কাল ভৈরবের মন্দিরটি আগে দর্শন করেছিলাম, কিন্তু আজকে বড় গণেশজির মন্দির দর্শন করে তারপরে বাবার মন্দির দর্শন করতে হলো। এটা একটা মানে ভুলবশতই হয়েছে, তবে সিদ্ধিবিনায়ক ওনাকে দিয়ে আজকে স্টার্ট করলাম। মন্দিরের ভেতরে ভিডিও করা যায় না, সেটা আপনারা অনেকেই জানেন, আর প্রচুর রেস্ট্রিকশান, প্রচুর ভিড়, তাই জন্য আর করিনি আমি। পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি আর তারপর চলে এলাম আমরা মহামৃত্যুঞ্জয় মন্দিরে। এখানে একটা ধন্বন্তরী কুয়া আছে যা খুবই বিখ্যাত। এইটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করেছি, তো তোমরা সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব বা ফলো করোনি তারা করে নাও, সেইখানে অনেক কিছু ডিটেলস তোমরা জানতে পারবে। তো তারপরে চলে এলাম আমরা গঙ্গা আরতি দেখতে, যা মানে বেনারসের একটা অদ্ভুত কি বলবো ভালো লাগার জায়গা। তো এখানে যে অরিজিনাল গানটা চলছিল সেটার জন্য একটু অসুবিধা হতে পারে বলে আমি অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে দিয়েছিলাম। আর এখানে দেখো প্রদীপ নিয়ে এসছেন আর কি আরতির দিতে। তো এখানে দেখো আরতি হচ্ছে, এইটা পারে যেগুলো হয় সেগুলো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। গঙ্গা আরতিরও আলাদা করে আমি ভিডিও করেছি, সেটাও আমি আলাদা করে দেবো। প্রায় অনেকক্ষণের ভিডিও সেটা, তোমরা ধৈর্য ধরে দেখো, ভালোবাসা দিও, সঙ্গে থেকো, পাশে থেকো। কিছু কিছু জায়গায় গিয়ে না ভিডিও না, জাস্ট মানে
সেখানকার জায়গাটা উপভোগ করতে ইচ্ছা করে। তেমনই বেনারস আমার কাছে এমন একটা জায়গা যেখানে গিয়ে সত্যি ভিডিও করার থেকে মনে হয় যেন মন ভরে প্রাণ ভরে ভগবানকে দেখি, ভগবানের স্থান যেটা মানে ভোলেনাথের যেটা স্থান সেই জায়গাটাকে উপভোগ করি। আমার কাছে বেনারসটা অনেকই মানে প্রাণের চেয়েও প্রিয় একটা জায়গা, যেখানে আমি হয়তো মাত্র 2বারই গেছি আমার জীবনে, কিন্তু সেটাই আমার কাছে অনেক। ভগবান টানলে আবার আমি যাব। বাবা ভোলেনাথ চেয়েছিল বলে 6 মাসের মধ্যে 2বার আমি বাবাকে দর্শন করতে পেরেছি, স্পর্শ করতে পেরেছি। এটাই আমার কাছে অনেক পাওয়া জীবনে। আর সবার সঙ্গে যাওয়ার আনন্দটাই আলাদা। তখন তো আমি তোরাকে নিয়ে বাবা মার সঙ্গে গেছিলাম, তবে এবারে আমি তোরাকে সঙ্গে নিয়ে পরিবারের সকলকে নিয়েই গেছি। দেখতেই পেয়েছো আমার ভিডিওতে, মা আছে, আমার তোরা পাপা আছে, বোন আছে, বোনের হাজব্যান্ড আছে, সবাই মিলে আমরা গেছিলাম বাবাকে দর্শন করতে। তো চলো বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।